নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। পং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে পিঠাটা করব তার জন্য প্রথমে আমি খোয়া ক্ষীর নিয়েছি, আর একটা বাটির মধ্যে দুধের মধ্যে ওই ক্ষীরটা দিয়ে প্রথমে ভালো করে ওটাকে আমি গলিয়ে একটা ক্ষীরের তৈরি করব, পাতলা করব। ওটা তো গোটা গোটা থাকে, শক্ত থাকে গুড়ের মতো, সেটাকে পাতলা করব। এরপরে ওটা হয়ে গেলে আমি সাইডে রেখে একটা বাটি নিয়ে নেব। সেই বাটির মধ্যে ঢেলে দেব ময়দা, তারপরে দিয়ে দেব আমুল স্প্রে দুধ। এইগুলো দিয়ে আমি একটা পিঠা পাটিসাপটা তৈরি করব। তারপরে দিয়ে দেব চিনি, তারপরে একটু লবণ দিয়ে দেব। দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো করে প্রথমে শুকনো অবস্থায় আমি একটা হাতার সাহায্যে মেশাবো, যাতে সব কিছু ময়দার সঙ্গে দুধ, চিনি, লবণ একসঙ্গে ভালো করে সব মিশে যায়। সব কিছু একটা হাতার সাহায্যে মেশানোর পরে আমি ওর মধ্যে অল্প অল্প করে দুধ ঢেলে দেব। তো বন্ধুরা, এই রকম পিঠা অনেকে অনেক রকম করেন। আমি কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। আর এরকম পিঠাটা একবার হলে বাড়িতে ট্রাই করবেন। এরপরে আমি ওই দুধ দিয়ে ভালো করে হাতার সাহায্যে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে থাকবো। যতক্ষণ না এটা না পাতলা না ঘনর মতো হবে ততক্ষণ আমি ফেটিয়েই যাব। অনবরত আমি ওটাকে ফাটাতে থাকবো। যখন বুঝবো যে না ওটা সুন্দর একটা ব্যাটারের মতো হয়েছে, যাতে আমি ওটা পিঠাটা তৈরি করার মতন অবস্থায় এসে গেছে, ততক্ষণ আমি করেই যাব। এরকমভাবে হাতার সাহায্যে আমি ওই গামলার মধ্যে ভালো করে ফেটাতে থাকবো। এরপরে আমি একটা গ্যাসের ওপরে প্যান বসিয়ে দেব। প্যানটাকে মিডিয়াম আঁচে রাখবো। তারপরে আমি একটা বেগুনের বোটাকে তেলের মধ্যে ডুবিয়ে ওই প্যানটার মধ্যে ভালো করে বুলিয়ে নেব। তেল বা ঘিয়ের সঙ্গে আমি এই দুটোর সঙ্গে মিশিয়েছি। এরপরে একটা ডাব্বু হাতা ছোট নিয়ে আমি এক হাতা ওই ব্যাটার ওই প্যানের মধ্যে দিয়ে আমি ওই ডাব্বু হাতার পেছনের দিক দিয়ে ভালো করে ওটাকে গোল করে দেব। যখন ওটা হয়ে যাবে, নিচেরটা শুকনো হয়ে যাবে, একটু ফুলতে থাকবে, তখন আমি ওটার মধ্যে ক্ষীরটা একদম পুরো ভরাট করে দিয়ে একটা ঝিনুকের সাহায্যে আমি ওটাকে যেমন ডিমের রোল করে সেরকম আমি রোল করব। এইভাবে রোলের মতন করে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। তো শীত থাকতে থাকতে বন্ধুরা একবার হলেও এরকমভাবে ক্ষীরের পাটিসাপটা করে নেবেন। বাড়ির সকলেই ভালো খাবে, ছোট বড় ক্ষীরটা সকলেই খায়। ক্ষীরটা কোনো অম্বলের হয় না, কিন্তু নারকেলেও হয়। কিন্তু এইরকম একটা পিঠা বাড়ির সবাইকে করে খাওয়াবেন। এইভাবে আমি একটা একটা করে সমস্ত এরকম পাটিসাপটা পিঠা ক্ষীর দিয়ে মধ্যখানে ঝিনুকের সাহায্যে আমি এইভাবে তুলে নেব। এইভাবে করে আমি একটা করে তুলব। তো যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের পাশে থাকব। আপনারা যেমন আমার পাশে আছেন, আমিও আপনাদের পাশে থাকলাম। এরপরে এই করে করে আমি একটা একটা করে পিঠা এইভাবে তুলে নেব। সমস্ত পিঠা যখন আমার এইভাবে হয়ে যাবে, তখন আমি একটা গ্যাসের একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াইটা বসানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব দুধ আমি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি দুধে ভেজানো পাটিসাপটা তৈরি করব। প্রথমে শুকনো করে নিলাম, এরপরে এটাকে দুধে ভেজাবো। এরপরে আমি ওই দুধটাকে ভালো করে একটা হাতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে, যাতে তলায় না ঝরে যায়, সেইভাবে আমি ওটাকে অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ না ক্ষীরের মতন না তৈরি হচ্ছে ততক্ষণ আমি অনবরত নেড়েই যাব। যখন টকবগিয়ে ফুটবে
আস্তে আস্তে একটা ক্ষীরের মতন এসে যাবে কালার, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব নলেন গুড় বা পাটালি গুড়। ওটাকে দিয়ে আমি ওই গুড়টা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ওটাকে আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, তাতে তাড়াতাড়ি গুড়টাকে গলে যাবে। এরপরে গুড়টা গলে গেলে আবারও আমি টকবক করে ওই দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এরপরে যখন আমি দেখব দুধটা ভালো করে ফুটে গেছে, আস্তে আস্তে একটু অল্প শুকনো অবস্থায় এসে গেছে, তখন আমি গ্যাসটাকে একটু ডিমা আঁচে করে দেব। করে আমি হাতা করে নিয়ে আমি যে প্লেটটার মধ্যে ওই পাটিসাপটাকে শুকনো করে রেখেছিলাম তার মধ্যে আমি ওই 1 হাতা করে 2 হাতা করে এরকম দুধ দিয়ে দেব, কারণ কড়াইতে দিলে যদি ভেঙে যায়, সেই কারণে এইভাবে আমি এই পিঠাটা তৈরি করব। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও আমার মতন এরকম দুধে ভেজানো পাটিসাপটা নিজেরাও করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, সকলে খুবই প্রশংসা করবে এরকম একটা পিঠা। আর আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।